নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো, আমাদের দেখা নবমীতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। সেখানে কিছু কিছু ঠাকুর এবং কিছু কিছু প্যান্ডেল তোমাদের দেখাবো। অতি সুন্দর করেছে। এটা একটা হচ্ছে আলিবাবা 40 গল্প অবলম্বনে করেছে। এখানে আলিবাবা গুহা, দেখো গুহার মধ্যে ঢুকছি এবং গুহার ভিতরে মণি মুক্ত সব সাজিয়ে রেখেছে। দেখলেই তোমাদের বুঝতে পারবো। এ দেখো, আর ঠাকুরটা মানে সোনার ঠাকুর, মাকে একদম যেন সোনা দিয়ে মুড়িয়ে রেখেছে, মানে সোনারই করেছে। এই দেখো সম্পত্তি সব আলিবাবা 40 যে সম্পত্তিগুলো সেগুলো দেখিয়েছে। দেখো আমরা একটা রামকৃষ্ণ মানে মঠের মতো করেছে। সেখানে রামকৃষ্ণ সারদা মাকে নিয়ে করেছে। দারুণ, দেখো দূর থেকে মনে হচ্ছে যেন দক্ষিণেশ্বরের মানে চারদিকে এত সুন্দর সাজিয়েছে, তোমরা না দেখলে বুঝতেই পারবে না। দেখো মানে হাতের কাজগুলো নিখুঁতভাবে করেছে। মানে রামকৃষ্ণ সারদা মা আর স্বামী বিবেকানন্দ সকলেই তার মূর্তি রয়েছে। দেখো সামনেই দেখতে পাচ্ছ। এরপরে গেলাম অন্য একটা প্যান্ডেলে, সেটা করেছিল ভূতের রাজা দিল বর। দেখতেই পাচ্ছ সামনে ভূতের রাজার ছবিটা দেখা যাচ্ছে। ভেতরটা কিন্তু অসাধারণ। এরপরে আমরা আস্তে আস্তে ভিতরে গেলাম। সেখানে কিন্তু পুরো ভূতের রাজার যে বর দিয়েছে, যে বইটারা কুপি গাইন বাঘা গাইন, সেই থিমটাকে অবলম্বন করে করেছে। এবং সেখানে ছোট ছোট বাচ্চাদেরকে দেখো ভূত সাজিয়ে রেখেছে। আমাকে দেখে ওরা আমার হাত বাড়িয়ে হ্যান্ডশেক করছে এবং একজনের দেখা দেখি দেখো সবাই মিলে সেটাই করছে। এবং দেখতেই পাচ্ছ পাশে ভিতরটা কিন্তু থিমটা খুব অসাধারণ করেছিল, মানে পুরো ভৌতিক ব্যাপার ছিল। এবং দেখো রাজামশাইকে দেখো প্রত্যেকেই হাত বাড়াচ্ছে এবং জিজ্ঞেস করতে তারা আবার বললো যে আমরা ভূত সেজেছি, ভূতের রাজ্যে ওরা ভূত সেজেছে। এবং ভেতরের থিমটাও কিন্তু ওই রকমই করেছে। রাজামশাইকে দেখো দেখাচ্ছে এবং ঠাকুরের ছবিটা মানে ভেতরের ছবিটাও দেখো। এরপরে আমরা গেলাম বাগানবাটি বলে একটা জায়গা, যেখানে ওটা প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ। গত বছরেও গেছিলাম, দারুণ করেছিল। গত বছর থেকে এবছরে প্যান্ডেলটা আরও বড় করেছে এবং অনেকটা জায়গা নিয়ে করেছে। আমরা দেখো নিচ দিয়ে এদিক দিয়ে ঘুরে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ ওই পাশ দিয়ে লোক ঢুকছে, মানে অনেকটা এরিয়া নিয়ে ওরা হচ্ছে। আর সবথেকে আশ্চর্যের ব্যাপার কী জানো, যে থিমটা ছিল তেলের টিন। তেলের যে ড্রামগুলো, তেলের যে টিনগুলো আসে, সেই টিনগুলোকে মাঝখান থেকে কেটে ওরা ওইটা দিয়েই পুরো প্যান্ডেলটা করেছে। তোমরা দেখতেই পাচ্ছ তেলের টিনগুলোকে এত সুন্দরভাবে ভিতর দিয়ে সেট করেছে এবং লাইট লাগিয়েছে, তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না, দারুণ করেছে। এবং অনেকটা এরিয়া নিয়ে বিশাল ভিড়, প্রচুর 1 থেকে 1.5 ঘন্টার উপরে আমরা এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেতরে আস্তে আস্তে ভেতরে গেছি। এবং ভেতরটাও তেলের টিন দিয়েই করেছে, বাইরেটাও যা দিয়ে ভেতরটাও তেলের টিন দিয়ে করেছে। দেখো ভেতরটা কত বড় এরিয়া, মানে ঘুরে 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 আমরা মানে ঠাকুরটাকে দেখছি। ঠাকুরটা এই পাশে রয়েছে আর মাঝখানটা তোমার একটা জল করেছে। আর দেখো উপরটা মানে ইয়ে করে ঝাড়বাতি মতো বানিয়েছে, কিন্তু সেটাও তেলের টিন দিয়ে। মানে বাইরে ভেতরে সব কিছুই কিন্তু ওরা তেলের টিন দিয়েই কাজটা করেছে। মানে এত অসাধারণভাবে করেছে, এত সময় নিয়ে, এই জন্য প্রচুর পরিশ্রম করেছে। ওদেরকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। আর দেখো ভেতরটা একটা শাওয়ার করেছে, জল পড়ছে সেই শাওয়ার দিয়ে। এবার শাওয়ারের পাশে মায়ের মূর্তি রেখেছে। এবার এই মায়ের থিমটা পুরো অন্যরকম, তোমরা দেখেই বুঝতে পারছো। মাকে পুরো আলাদাই রেখেছে। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সবই ছোট ছোট করেছে, কিন্তু মায়ের মূর্তিটা বেশ বড় করেছে। মানে নারী শক্তিকে এখানে দেখিয়েছে, নারী শক্তিকে নিয়ে এটা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে মানে এত অসাধারণ মানে লেগেছে যে তোমাদের না দেখলে প্রকাশ করতে পারবে না। যাই হোক, তোমাদেরকে দেখানো তোমরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। এই ছিল আমাদের নবমীর